আজকে যে অপারেশনটা হবে সেটা একটা জেনেটিক ফ্র্যাকচার, আমরা যাকে বলি ইন্টারটমেন্টারি ফ্র্যাকচার। পেশেন্টটির বয়স 90 বছর। সাধারণভাবে হাঁটা চলাফেরার সময় পড়ে যে ফ্র্যাকচারটা হয়ে থাকে সেগুলোকে আমরা বলি জেনেটিক ফ্র্যাকচার। মেইনলি অস্টিওপোরোসিস জন্য ফ্র্যাকচারগুলো হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ফ্র্যাকচারগুলাই অপারেশন প্রয়োজন হয়। তো এই ইন্টারটোকান্টারি ফ্র্যাকচারে আমরা কনভেনশনাল ভাবে আগে যে প্লেট করা হতো, বর্তমানে কিন্তু আধুনিক যে চিকিৎসায়, অর্থোপেডিক চিকিৎসায় আমরা সেগুলোকে প্লেট করি না। সেগুলোকে আমরা সিআর মেশিনের সাহায্যে কোনো প্রকার কাটাছিঁড়া ছাড়া সামান্যতম কয়েকটা ফুটা করে আমরা ভিতরে একটা নেল ঢুকিয়ে দিই, যেটি করলে কিন্তু পেশেন্টের রক্তপাত খুব কম হয় এবং পেশেন্টকে খুব তাড়াতাড়ি মোবিলাইজ করা যায় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি হাঁটতে পারে এবং পেশেন্টের অপারেশনের পরে জোড়া লাগা এবং হাঁটাটা খুব দ্রুততম হয়। সাধারণত এই অপারেশনগুলো একটু টেকনিক্যাল ডিমান্ডিং, সব সেন্টারে হয় না এবং সব সার্জনই এই অপারেশনগুলো অভ্যস্ত নয়। আমাদের এই সেন্টারে রেগুলার এই অপারেশনটা হয়ে থাকে, যেহেতু আমাদের এই সেন্টারে সবচেয়ে ভালো সিয়াম রয়েছে এবং এই সিয়ামের সাহায্যে আমরা এখানে আমরা যেখানে যারা এখানে অপারেশন করি সবাই মোটামুটি দক্ষ এবং এই অপারেশনটা আমরা প্রতিনিয়তই এখানে সাধারণত করে থাকি। তো ইন্টারটোকানিক ফ্র্যাকচারে পিএফএন অপারেশনটা অনেক আগেই হয়তো পৃথিবীতে এসেছে, আমাদের দেশে খুব বেশি দিন হয়নি। আমরা এ যাবৎ প্রায় কয়েকশো পিএফএন অপারেশন করে ফেলেছি। পিএফএন অপারেশন করার পর পেশেন্ট যেহেতু কোনো ব্লিডিং হয় না, খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টকে মোবিলাইজ করতে পারি এবং পেশেন্ট দ্রুততম বাসায় ফিরতে পারে। একটু আগে আমরা বলছিলাম যে বয়স্ক মানুষের যে ইন্টারটোকানিক ফ্র্যাকচার হয়, আমরা এরকমই একটা অপারেশন এখন করতে যাচ্ছি। প্লেন এক্সে দেখা যাচ্ছে যে রাইট সাইডে ইন্টারটোকানিক ফ্র্যাকচার, যেটা আমরা ফ্র্যাকচার টেবিলের মাধ্যমে রিডাকশন করে থাকি। অলরেডি আমরা ফ্র্যাকচার টেবিলে রিডাকশন করেছি, যেটা সিআরএম ভিডিও দেখা যাচ্ছে প্রায় নিয়ারলি কমপ্লিট রিডাকশন হয়ে গেছে, যেটা আমরা সিআরএম এর যে মনিটর সেখানে দেখা যাচ্ছে। এখন আমরা সিআরএম মনিটর দিয়ে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে টোটালি ইন্টারটোকানিক ফ্র্যাকচারটা রিডাকশন হয়ে গেছে। এখন আমরা পারকিউটানেসলি অর্থাৎ কাটাছিড়া না করে শুধুমাত্র ফুটা করে এই অপারেশনটা করব। আর এই অপারেশনের সময় পেশেন্টরা ফ্র্যাকচার টেবিলে থাকে, অর্থাৎ পেশেন্টের পজিশন সাধারণত এরকম হয়, যে পাশে অপারেশন করা হবে সেই পাশটার পাটা এইভাবে থাকে এবং এবং সিয়াম থাকে তার উল্টা পাশে। আমরা কিছুক্ষণ পরেই অপারেশন শুরু করব। অপারেশন করার পরে আমরা পরবর্তী ছবি আপনাদেরকে পাঠাবো।